দাদা, এই সময় বর্ষাকাল, আর সামনেই গঙ্গাসাগরের মেলা, তার আগেই শারদ উৎসব রয়েছে। পাশাপাশি গঙ্গাসাগরের কপিলমুনির দক্ষিণে যেভাবে নদীমান ভাঙন হচ্ছে, কপিলমুনির মন্দির আদবে রক্ষা হবে তো? প্রথমেই আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই। আমাদের যেটা বলার সেটা আগে থেকেও আমরা বলেছি যে সাগরদ্বীপের মূল ইস্যু হচ্ছে নদী ভাঙনটাকে রোধ করা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন গত সরকার যারা ছিলেন সেখানে সুন্দরবন উন্নয়নের পক্ষ থেকে যে টাকা পয়সার ব্যাপারটা ছিল, যে ধরনের টাকা স্যাংশন হয়েছিল সেটা সেই অনুযায়ী কাজকর্ম হয়নি, এবং যারা তৃণমূলের নেতা নেত্রীরা ছিলেন তারা সঠিকভাবে কাজকর্ম না করে টাকাগুলো আত্মসাৎ করেছে। এবং সবথেকে দুঃখের কারণ হচ্ছে আমরা যে গঙ্গাসাগর অর্থাৎ কপিলমুনির মন্দির নিয়ে আজকে গর্ব করি, সেই কপিলমুনি মন্দির আজকে প্রায় ভগ্নদশায় যেতে বসেছে এই কারণেই যে কপিলমুনির সামনে যে নদী আছে, সমুদ্র আছে, তাকে ঠিকঠাক করে সেখানে বাঁধের পরিষেবা দেওয়া সেটা সঠিকভাবে হয়নি। সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বারংবার বলেছি। সেই ক্ষেত্রেই আপনারা দেখলেন এই যে অতিবর্ষণ হলো, অতিবর্ষণের ফলে কোটালের যে জল যখন এলো তখন নদী বাঁধটা, বিশেষ করে দেখবেন কপিলমুনি মন্দিরের বাম দিকটা যেটা আছে সেই দিকটাতে প্রচণ্ডভাবে ভাঙন দেখা দিচ্ছে। এবং সে নিয়ে আমাদের এমএলএ সাহেব বিধানসভাতে এটাতে উদ্বিগ্ন প্রকাশ করেছিলেন এবং তিনি বলছিলেন যে এই বাঁধটাকে পরিপক্কভাবে করতে হবে, এবং সেই নিরিখে সেখানে ইন্সপেকশনও হয়েছে। এবং গতদিন আমাদের মাননীয় এমএলএ সাহেব একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যুক্ত ছিলেন, অর্থাৎ গঙ্গাসাগর মেলাটাকে জাতীয় মেলার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে গঙ্গাসাগর এবং তার তটবর্তী যেসব এলাকা আছে সেটাকে যাতে সুরক্ষিত করা যায়, মানুষ সুন্দরভাবে আসতে পারেন, তার জন্য ব্যবস্থা করার জন্য আমাদের সরকারের তরফ থেকে এবং সরকারি আধিকারিকদের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ মিটিং কালকে হয়েছে। তো সেই জায়গায় আমাদের একটাই চোখ, আমাদের পাখির চোখ, যে যে করে হোক এই ভাঙনটাকে রুখতে হবে। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ এর আগেও বিভিন্ন সময় সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছিল। এই গঙ্গাসাগর কপিলমুনির মন্দিরের সামনে যেখানে ভাঙন হয়েছিল, সেক্ষেত্রে অভিযোগ কি হয়েছে? অভিযোগ মানে আপনারা দেখেছেন গতদিন যে আমফান দুর্নীতি নিয়ে প্রায় 32,000 কোটি টাকা, 30,000 কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে, এবং এগুলোকে নিয়ে আমরা প্রতিটা স্তরেই এবং আমরা গভর্নমেন্টের কাছেও এটা জানানো হয়েছে যে কিভাবে প্রতিটা কাজের মাধ্যমে যে টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে, কাজ তো হয়নি। আপনাদের জ্ঞাতার্থে জানাই অনেক জায়গায় টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পর টেন্ডার স্যাংশন হয়ে যাওয়ার পর কাজ হয়নি, কিন্তু সেই টাকা কিন্তু তৃণমূল নেতাদের পকেটে চলে গেছে। তাহলে টেন্ডার হওয়ার পর কাজ না হয়ে সেই টাকা কিন্তু স্যাংশন হয়ে তারা নিয়ে নিয়েছেন, অর্থাৎ কাজটা সঠিকভাবে হয়নি। সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ কেন, আমরাও দেখছি যেটা প্রকৃতভাবে নদী বাঁধের কাজ ঠিকঠাক করে হয়নি। এর কি তদন্ত হবে বলে মনে করছে? তদন্ত তো চলছেই। কালকে যেমন আমফান দুর্নীতির ব্যাপার হয়েছে, তারপরে আমাদের মাননীয় এমএলএ সাহেব এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন প্রশাসনের, যে এগুলোকে নিয়ে প্রকৃত তদন্ত হবে এবং সঠিকভাবে যাতে নদী বাঁধের কাজ হয় সেটা নিয়ে আমরা আশ্বাস দিচ্ছি যে প্রকৃতভাবে হবে। এবং যেহেতু গঙ্গাসাগর মেলাটাকে জাতীয় মেলার পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, সেই নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর মেলা জানুয়ারি মাসে, কিন্তু এখন থেকেই সেগুলোকে নিয়ে মিটিং হচ্ছে এবং কিভাবে পরিকল্পনা করে গঙ্গাসাগর মেলাটাকে সুন্দরভাবে করা যায় তার পরিকল্পনা রূপায়ণের জন্য আমাদের মন্ত্রী সাহেব এবং আমাদের এমএলএ সাহেব এরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণভাবে বৈঠকগুলো করছেন। বুড়িগঙ্গা নদীর ড্রেজিং যখন হয় তখন ঠিক গঙ্গাসাগরের মেলাই আগে ড্রেজিং হয়ে যায়। সেখানেও তো এক সময় শোনা গিয়েছিল কোটি কোটি টাকা দুর্নীতি, কি বলবো? হ্যাঁ, এটা তো আমরা দেখতামই, প্রতি বছর আমরা দেখতাম 10 কোটি 20 কোটি টাকা স্যাংশন হতো, এবং সে ড্রেজিংয়ের কি হাল আপনারা জানতেন। একটা জায়গায় তুলে আবার তার পাশেই ফেলা হতো, আবার সেটা পরবর্তীকালে ভেসেল পরিষেবার ক্ষেত্রে আবার দুঃসহ হয়ে পড়তো। অর্থাৎ এটাকে প্রকৃতভাবে প্রপারলি ঠিকঠাকভাবে মেনটেন করা হয়নি, শুধু লোক দেখানো হয়েছে। এবং মানে অনেক টাকা তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে গেছে। অর্থাৎ এইভাবে সরকারি টাকা অপচয় করা, নয়ছয় করা, এগুলো কিন্তু আমরা গত সরকারের সবাই দেখে এসেছি। তাই প্রকৃতভাবে সঠিকভাবে ড্রেজিংয়ের কাজ ঠিকভাবে পরিকল্পনা মাফিক হয়নি, সেটা আমার মনে হয়। আপনার আমার ট্যাক্সের টাকা তো। হ্যাঁ, আমাদের নিজেদেরই তো টাকা। আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই জায়গায় গেছে কেন, যে আমাদের যে টাকাগুলো, আমাদের করের টাকা, সেগুলোকে ঠিকভাবে সঠিকভাবে ব্যবহার করা হয়নি, এবং সেই জন্য কাজগুলো অপরিপূর্ণ থেকে গেছে। আপনারা দেখছেন বুড়িগঙ্গা নদীর পাশাপাশি যেসব পার্শ্ববর্তী জায়গাগুলো যেগুলো, সেগুলো এরকম অবস্থায় হয়ে গেছে। তা আগামী দিনে কি আইনের ব্যবস্থা হবে?
আইনের ব্যবস্থা তো চলছে। আপনারা দেখছেন ভোটের পরবর্তী সময়ে তৃণমূলের অনেক বড় নেতা এখন জেলের মধ্যে আছেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই টাকাগুলো যে নয়ছয় হয়েছে সেইগুলো কি সিস্টেমে কার কাছে গেছে, কিভাবে এগুলো হয়েছে, সেগুলো নিয়ে সবসময়ের জন্যই তদন্ত চলছে। আপনার কাকদ্বীপ মহকুমার 3টে বিধানসভা, সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেইভাবে কি কোনো যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে তারা তো এখনো পর্যন্ত সেইভাবে কোনো দেখতেই পাচ্ছি না। আমি যতটুকু জানা আমার, যে কাকদ্বীপে যারা আছেন তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে যারা সেই সময়ের জন্য খুব প্রভাব দেখিয়েছিলেন, যারা অনেক অর্থশালী হয়েছিলেন, তারা আজকে কাকদ্বীপ বাজারে নেই। কাকদ্বীপে তাদের মুখ দেখা যায় না। তাহলে কেন দেখা যায় না? এখানে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি কাউকে তাড়াচ্ছে না, মারছে না, কিন্তু তারা নিজেরাই জানেন যে তারা কত বড় দুর্নীতি করেছেন, তারা সমাজে মানুষের সামনে আসতে পারবেন না, সেই জন্য তারা লুকিয়ে বেড়াচ্ছেন। তদন্ত চলছে, প্রকৃত দোষীদের অবশ্যই ধরা হবে। আমি চঞ্চল পান্ডা, মথুরাপুর সাংগঠনিক জেলার একজন জেলা সদস্য।